অংশীজনদের নানা দাবি আপত্তির মধ্যেই টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার এই গেজেট প্রকাশ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। নতুন নীতিমালায় মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা 85% বেঁধে দেওয়া হয়েছে। 2027 সালের পরে থাকছে না 13 কোটি গ্রাহককে ইন্টারনেটের যোগান দেওয়া আইআইজি অপারেটর, বাদ যাচ্ছে আইজিডব্লিউ, আইসিএক্স এর মতো প্রতিষ্ঠানগুলো। তাই এই নীতিমালা নিয়ে আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। যদিও সরকার বলছে নতুন এই নীতিমালার মাধ্যমে টেলিকম খাতে একক নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে। সুলভ মূল্যে সেবা পাবেন গ্রাহকরা। এর আগে 4 সেপ্টেম্বর নতুন টেলিকম নীতিমালায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন গ্রামীণফোনের চিফ অপারেটর অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। জনাব তানভীর মোহাম্মদ, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। সরকারের নতুন টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং লাইসেন্সিং যে নীতিমালা, সেখানে বিদেশি মালিকানা সর্বোচ্চ 85% নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে আপনার কি বলার আছে? আমরা কিছুক্ষণ আগে সেই আলোচনা এবং প্রতিবেদন দেখছিলাম। জি, দেখেন না, এবার যে নতুন এটা রিসেন্টলি গেজেট আকারে পাবলিশ হয়েছে, তা পুরো প্রসেসটাই কিন্তু একটা ভালো কনসালটেশন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিল এবং আমাদের রেগুলেটর বা পলিসি মেকার যারা আছেন তারা বিভিন্ন সময় আমাদের ইনপুট নিয়েছেন এবং সবকিছুর মাধ্যমেই আমরা যেটা মনে করি যে এখন একটা বেশ গ্রহণযোগ্য একটা নীতিমালা আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এটা সবাই মিলে একসাথে কাজ করে হয়েছে, তা আমরা বিশ্বাস করি এটা দেশের টেলিকমকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। বাট এখানে পুরো ব্যাপারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এখন কাজ চলছে যে বিভিন্ন ডিরেক্টিভ সেগুলো কিভাবে প্রণয়ন করা যায়। তা আমরা আশা করব যে এখানেও আমাদেরকে ইনভলভ করা হোক, যাতে করে আমরা একসাথে কাজ করতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে পুরো ব্যাপারটাকে যাতে দেশের টেলিকমের উন্নয়নের জন্য আরো রেডি আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি, দ্যাট উইল বি এ ভেরি গুড থিং। জি, 2027 সালের পরে থাকছে না আইজিডব্লিউ, আইসিএক্স এর মতো প্রতিষ্ঠানগুলো, তো এ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? জি, দেখেন যে যেটা হয়েছিল বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরে, যে অনেকগুলো লেয়ার অ্যাড করা হয়েছিল যেটা আসলে খুব বেশি কন্ট্রিবিউট করছিল না যে ওভারঅল একজন গ্রাহক যখন একটা টেলিকম সেবা চান, সেক্ষেত্রে এই লেয়ারগুলো খুব বেশি ভ্যালু অ্যাড করছিল না। তো আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের যারা নীতিমালা প্রণয়ন করেন তারা এই ব্যাপারটা খুব ক্লোজলি মনিটর করছেন এবং তারা দেখতে চাচ্ছেন যে কোন কোন লেয়ারগুলো রিয়েলি ভ্যালু অ্যাড করছে এবং কোন কোন লেয়ারগুলো ভ্যালু অ্যাড করছে না। সেটার উপর বেস করেই এই জাতীয় ডিসিশনগুলো হচ্ছে এবং আমরা আশা করি যে এটা ডেফিনেটলি ইট উইল বি হেল্পিং টু টেক আওয়ার টেলিকমিউনিকেশন সেক্টর ইভেন টু এ গ্রেটার হাইটস। এই যে দুইটা সিদ্ধান্ত সরকারের, টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের লাইসেন্সিংয়ের যে 85% বেশি সর্বোচ্চ বিদেশি মালিকানা থাকছে না, আরেকটা যে 2027 সালের মতো আইজিডব্লিউ এবং আইসিএক্স এর মতো প্রতিষ্ঠানগুলো থাকছে না, তো এগুলো আসলে দেশীয় টেলিকমিউনিকেশন খাতকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে আর কিভাবে এগিয়ে নিয়ে যাবে, সেটা যদি আমাদের একটু ব্যাখ্যা করে বলেন। যদি আপনি পুরো ব্যাপারটাই দেখেন যে পুরো টেলিকমিউনিকেশন সার্ভিসেস বিভিন্ন লেয়ারে কিন্তু দেশীয় প্রতিষ্ঠানগুলো খুব স্ট্রংলি এখন প্লে করছে। যেমন আমাদের যে হয়তো দু একটা লেয়ার এখন চেঞ্জ হয়ে যাবে, বাট আরো অনেক ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার লেয়ার বা অন্যান্য জায়গায় কিন্তু দে আর রিয়েলি বি ভেরি স্ট্রং। এবং আমাদের যারা আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেট করি, সেখানেও কিন্তু এখন বলা হচ্ছে যে 85% পর্যন্ত বিদেশি মালিকানা থাকতে পারে। যদি আপনি গ্রামীণফোনের ব্যাপারটা দেখেন, আমরা কিন্তু অনেক আগে থেকেই প্রচুর, আমরা ইভেন দেশের স্টক এক্সচেঞ্জেও আমরা এনলিস্টেড, আমাদের দেশীয় শেয়ার হোল্ডাররাও আছেন। তা আমরা যেটা মনে করি যে এর মাধ্যমে যেটা হচ্ছে যে একটা ফরেন ইনভেস্টরদের সাথে দেশীয় ইনভেস্টররা একসাথে কাজ করে কিভাবে এই সেক্টরটাকে আরো বেশি এগিয়ে নেওয়া যায় এবং এর সাথে সাথে দেশীয় ইনভেস্টররাও কিভাবে এই জাতীয় একটা বড় সেক্টরে নিজেদেরকে ইনভলভ করতে পারেন, এই পুরো জিনিসটাই কিন্তু এনশিওর করা হচ্ছে। তা আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা ডেফিনেটলি এটাকে আরো স্ট্রং ওয়েতে দেখতে পারবো এবং আলটিমেটলি একটা ফরেন এবং লোকাল পার্টনারশিপের মধ্যে দিয়ে দেশের টেলিকম সেক্টর আরো বেশি এগিয়ে যাবে সামনে। জি, এই যে গ্রামীণফোন এবং বাংলালিংক বলছে যে তাদের কিন্তু 15 কোটির বেশি গ্রাহক রয়েছে, তারা বলছেন যে হার্ড কপিগুলো রাখার তারা প্রয়োজন মনে করছেন না এবং এটা কি আসলে খুব বেশি চ্যালেঞ্জিং, ব্যয়বহুল নাকি অন্য কিছু? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
সবচেয়ে আমাদের আগে বুঝতে হবে যে এই আমরা যে সাবস্ক্রাইবারদের যে ইনফরমেশন সেটাকে রাখতে পারছি কি পারছি না। আগে যেটা করা হতো, আগে কিন্তু একটা পেপার বেস ফর্ম ছিল, সেখানে সবাই তাদের ইনপুটগুলো দিতেন এবং সেটাকে আমরা স্টোর করতাম। এখন কিন্তু পুরো জিনিসটাই ডিজিটালি করা হয়, পেপার বেস কোনো কিছুই নাই। অ্যান্ড আগে যে পেপার বেস ফর্মগুলো ছিল সেটা কিন্তু পুরোপুরি স্ক্যান করে একটা ডিজিটালাইজ ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে যখন আপনার কোনো কাস্টমার ইনফরমেশন অ্যাক্সেস করতে হবে, কত তাড়াতাড়ি আপনি সেটা অ্যাক্সেস করতে পারেন। যদি একটা পেপার বেসড ফরম্যাটে থাকে তাহলে কি হবে, আপনাকে ওয়্যারহাউসে যেতে হবে, কোথায় কোন বক্সে আছে সেটাকে নামাতে হবে, এবং এই জিনিসটাকে কি হবে, পেপার কিন্তু খুবই ইনফ্লেমেবল একটা জিনিস, এই জিনিসটাকে কীভাবে স্টোর করতে হবে সেটাও কিন্তু একটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। তো আমাদের যেটা উদ্দেশ্য, যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এবং সবচেয়ে দ্রুততম সময়ে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এটা আমরা এনশিওর করেছি। এবং সেটা এনশিওর করবার পর খামাকা একটা পেপার বেস ফর্মটা রাখার আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে নতুন সাবস্ক্রাইবারদের কিন্তু পুরো ইনফরমেশনটাই ডিজিটাল ফরম্যাটেই আছে। সেই কারণেই আমরা বলছি, যেহেতু পুরো জিনিসটাই আমরা ডিজিটালি অলরেডি কনভার্ট করেছি, এই পেপার বেস ফর্মগুলো রাখার আর কোনো যৌক্তিকতা নেই। সেই সেই পয়েন্ট থেকেই আমরা রিকোয়েস্ট করেছি যে এই ফর্মগুলোকে যদি আমরা এখন রিসাইকেল করে ফেলতে পারি, তাহলে আননেসেসারি কিছু কস্ট এলিমেন্টটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো, এবং সেটা আমাদেরকে আরো ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফোকাস করতে আরো বেশি সাহায্য করবে। জি, এই যে কাগজে যে আপনি বলছেন যে ইনফরমেশনগুলো, সেগুলো আসলে সরিয়ে ফেলার জন্য কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় এসে দাঁড়িয়ে? আরেকটি কথা রয়েছে, যেসব কপি বিনষ্ট করা হবে সেক্ষেত্রে আইনি কোনো বাধ্যবাধকতা বা কোনো জটিলতা আছে কিনা? আমরা পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও দেখছি। তো আমরা যেটা মনে করি, যে যেহেতু আমরা ডিজিটালি পুরো ইনফরমেশনগুলোই ঠিকমতো স্টোর করতে পারছি, সেই ক্ষেত্রে এই কোনো হার্ডলস থাকার কথা নেই। এবং এর সাথে সাথে যে পুরো জিনিসটাই কিন্তু আমরা মেক শিওর করি যখন এটাকে স্ক্যান করা হয়, যে সবগুলো ইনফরমেশন প্রপারলি স্ক্যান করা হয়েছে কিনা, এবং সেই প্রত্যেকটা ইনফরমেশনই আমাদের ডেটাবেসে কিন্তু প্রপারলি ইনকর্পোরেট করা হয়ে গেছে। সেই কারণেই আমরা কনফিডেন্ট যে আমরা উইল নট বি লুজিং এনি ইনফরমেশন যদি এই কাগজে যে ফর্মগুলো ছিল সেটাকে আমরা নষ্ট করে ফেলি। এর কারণ হচ্ছে যে আমরা পুরো ইনফরমেশনটাই আমাদের ডেটাবেসে অলরেডি নিয়ে আসতে পেরেছি। জি, এই যে আপনারা বলছেন যে মানে হার্ড কপি বিনষ্ট করতে চান কারণ ডিজিটালাইজেশন হয়ে গেছে, একটু আগে বলছিলেন, তো ডিজিটালাইজেশন আসলে কতটুকু হয়েছে, কতটুকু আশ্বস্ত করবেন আমাদের গ্রাহকদের, আর গ্রাহকদের এটা কিভাবে এনশিওর করবেন যে যেটা হার্ড কপিতে যাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে রিসাইকেল করা হবে যার ফলে এগুলো লিক হবে না? পেপার কপিগুলোকে আমরা যখন রিসাইকেল করব, আমরা অবশ্যই এটাকে এনশিওর করব যে এখান থেকে কোনো ইনফরমেশন যাতে বাইরে চলে না যায়, এবং সেক্ষেত্রে যারা প্রফেশনাল কোম্পানি আছে তাদেরকেই আমরা এখানে এনগেজ করব। আর গ্রাহকদেরকে ডেফিনেটলি আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের যে ইনফরমেশনগুলো দরকার সরকারি নীতিমালা অনুযায়ী, যে একটা তাদের যে সাবস্ক্রিপশনগুলো আছে সেটাকে এনশিওর করার জন্য, তাদের অথেন্টিসিটি এনশিওর করার জন্য, সেই পুরো ইনফরমেশনটাই আমরা খুবই একটা সিকিউর ওয়েতে আমাদের ডেটাবেসে আমরা সংরক্ষণ করছি, এবং এই ক্ষেত্রে এটা লিক হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। জি, এই যে পুরো যে প্রক্রিয়াটা, যে আপনারা যে কাগজ যে বিনষ্ট করতে চাচ্ছেন, কাগজে ইনফরমেশন, তো এখানে আসলে কারা তত্ত্বাবধান করবে? বিটিআরসি কি দেখা যাবে যে এই পুরো প্রক্রিয়াটিকে মনিটরিং বা পরীক্ষা নিরীক্ষা করার পরে সেটা করবে কিনা? যেটা করবো সেটা হচ্ছে যে ডেফিনেটলি তাদের সাথে আলোচনা করেই পুরো ব্যাপারটা আমরা কন্ডাক্ট করব, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা যদি একটা প্রেসক্রাইব প্রসেস ডিজাইন করতে পারি, উইল বি ফলোইং দ্যাট প্রসেস। তো সেক্ষেত্রে খুব বেশি ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। জি, জি। আপনাকে শেষ একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যদি গ্রাহকদের এর থেকে বলি যে গ্রাহকরা আসলে আপনারা ডিজিটালাইজেশন করতে চাচ্ছেন, কাগজে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো বিনষ্ট করতে চাচ্ছেন, গ্রাহকের কোথায় কোথায় লাভ পাবে, কি কি সুবিধা পাবে সেটা যদি গ্রাহকদের বলেন, গ্রাহকদের উদ্দেশ্যে। গ্রাহকদেরকে আমি যেটা আশ্বস্ত করতে চাই যে তাদের সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা ডিজিটালি অলরেডি আমাদের ডেটাবেসে নিয়ে এসেছি। তাদের যদি কোনো রকম তাদের সিম সংক্রান্ত বা অন্য কোনো ইস্যুতে তাদের এই ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করার দরকার হয় আমাদের এন্ড থেকে, আমরা যেটা আশ্বস্ত করতে চাই, আমরা কুইকেস্ট পসিবল টাইমে আমাদের ডেটাবেস থেকে সেই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবো, এবং সেই ক্ষেত্রে এই পেপার বেস ফর্মের কোনো রকম দরকার থাকবে না, এবং যেটা অলরেডি এনশিওর করা হয়েছে, আমরা সব ইনফরমেশনই আমাদের ডেটাবেসে নিয়ে এসেছি। সুতরাং গ্রাহকের পয়েন্ট অফ ভিউ থেকে তারা যে যে সার্ভিস আমাদের কাছ থেকে পাচ্ছেন বা ভবিষ্যতেও পেতে যাবেন, তাতে কোনো রকম সমস্যাই তৈরি হবে না আমরা যদি এই আমাদের পেপার বেস ফর্মগুলোকে নষ্ট করে বা রিসাইকেল করি, কারণ এই পুরো ইনফরমেশনটাই আমরা ডিজিটালি আমাদের ডেটাবেসে অলরেডি নিয়ে এসেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
আমরা এতক্ষণ আলোচনা করছিলাম টেলিকমিউনিকেশন এবং তার বিভিন্ন খাত নিয়ে এবং সেখানে গ্রাহক সেবা নিয়ে। সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গ্রামীণফোনের চিফ অপারেটর অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ।